উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষা একদম দোরগোড়ায়। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ে লাস্ট মিনিট সাজেশন ভিডিও। পরীক্ষাতে 8 মার্কের বড় প্রশ্নের জন্য আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলে দেওয়া হবে, প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। পরীক্ষাতে 8 মার্কের বড় প্রশ্ন হয়। প্রশ্নপত্রে 8 থেকে 9টি প্রশ্ন তোমরা পাবে, যার মধ্যে থেকে 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 8 মার্কের বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নেব। আর ভিডিওর শেষে একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র শেয়ার করব, যে প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে পড়ে রাখবে। পাশাপাশি নমুনা প্রশ্নপত্রটি দেখার পর তোমরা এটা বুঝে নিতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা রয়েছে। তার জন্যই প্রথমে আমরা সেরা 10টি প্রশ্ন দেখে যাব, যেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে। দেন প্রতিটা অধ্যায় থেকে কয়েকটি করে প্রশ্ন দেখে নেব। সো প্রথম সেরা যে 10টি প্রশ্ন সেগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, মিথ ও লিজেন্ড অথবা কিংবদন্তি বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপ দান করে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, গ্যারান্টি প্রথা বলতে কি বোঝো? ভারতের অর্থনীতিতে রেলপথের প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এখানে থাকা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর 5 নম্বর প্রশ্ন, একজন সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। পরপর এই 5টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। নেক্সট আমরা দেখে নেব 6 নম্বর প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড আইনের বৈশিষ্ট্যগুলি লেখো, এর সমালোচনামূলক আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 7 নম্বর প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। অথবা এই প্রশ্নটি এইভাবেও আসতে পারে, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে লেখো। এই প্রশ্নটিও আসতে পারে। এরপর 8 নম্বর প্রশ্ন, হোচিমিন এর নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর 9 নম্বর প্রশ্ন, অব উপনিবেশিক বলতে কি বোঝো? অব উপনিবেশীকরণের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এরপর 10 নম্বর প্রশ্ন, স্বাধীনতা পরবর্তীকালে ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এই যে 10টি প্রশ্ন বলা হলো, এই 10টি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য, কাজেই খুব ভালো করে পড়ে নেবে। এরপর আমরা দেখে নেব প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি করে প্রশ্ন। কেননা পরীক্ষার জন্য শুধুমাত্র এই 10টি প্রশ্ন তো পড়লে হবে না, কেননা পরীক্ষাতে তোমরা জানো প্রায় 8-9টি প্রশ্ন আসবে। সেখানে কিভাবে তোমরা 10টি প্রশ্ন পড়বে, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। তার জন্য প্রত্যেকটি অধ্যায় থেকে কয়েকটি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রথম অধ্যায় থেকে যে প্রশ্ন দুটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে দেখে যাবে। প্রথম প্রশ্ন, আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, মিথ বলতে কি বোঝো? অতীতকে স্মরণ করার ক্ষেত্রে মিথ এর ভূমিকা লেখো। প্রথম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন গুরুত্ব সহকারে দেখে যাবে। নেক্সট দেখে যাবে দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, নয়া উপনিবেশবাদ কি? নয়া উপনিবেশবাদের বৈশিষ্ট্য লেখো। এই দুটি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে খুব ভালো করে দেখে যাবে। এরপর আমরা দেখে নেব তৃতীয় অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, পলাশী ও বক্সারের যুদ্ধের তুলনামূলক ফলাফল আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো বা বর্ণনা দাও। এরপর 4 নম্বর প্রশ্ন, চীনের 4th মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে দেখে যাবে তৃতীয় অধ্যায় থেকে। এই প্রশ্নগুলির মধ্যে থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই পরীক্ষাতে থাকবে। এরপর আমরা দেখে নেব চতুর্থ অধ্যায় থেকে বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
প্রথম প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে ভারতে আদিবাসী ও দলিত আন্দোলনের বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল। এই যে প্রশ্নগুলি আমি বলে দিচ্ছি, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তার মধ্যে থেকে যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোর শেষে স্টার চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ, তাই স্টার দেওয়া প্রশ্নগুলো একটু গুরুত্ব দিয়ে তোমরা পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি কী ছিল, এই বন্দোবস্তের ফলাফল আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলনের বিবরণ দাও, এই আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল। নেক্সট দেখে নেব পঞ্চম অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বাংলায় 50-এর মর্মান্তরের কারণ ও ফলাফল আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ, দেখে নাও। রাওলাট আইন প্রত্যয়নের উদ্দেশ্য কী, গান্ধীজি এর বিরোধিতা কেন করেছিল। এরপর 4 নম্বর প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি লিপিবদ্ধ করো। এরপর দেখে নেব ষষ্ঠ অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 2 নম্বর প্রশ্ন, 1919 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর দেখে নেব সপ্তম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সপ্তম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে। নেক্সট অষ্টম অধ্যায়, এই শেষ অধ্যায় থেকে বেশি নয়, দুটি প্রশ্নই তোমরা খুব ভালো করে দেখে যাবে। প্রথম প্রশ্ন, স্বাধীন বাংলাদেশ উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি এইভাবেও আসতে পারে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, আলজেরিয়া কিভাবে স্বাধীন হয় তা ব্যাখ্যা করো। অষ্টম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে। তবে স্টার দেওয়া প্রশ্নগুলো অতীব গুরুত্বপূর্ণ রয়েছে, কাজেই যদি তোমাদের মনে হয় যে প্রশ্ন সংখ্যা অনেক বেশি রয়েছে তাহলে বলবো প্রথম যে 10টি প্রশ্ন বলা হলো ওই 10টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। পাশাপাশি প্রতিটা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে যার মধ্যে থেকে স্টার দেওয়া প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ বলা হয়েছে, তাই স্টার দেওয়া প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখবে। আর যারা খুব ভালো রেজাল্ট করতে চাইছে তাদেরকে প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখতে হবে। এবার একটি নমুনা প্রশ্নপত্র শেয়ার করব, যে নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, তাই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন সবার আগে পড়ে নেবে। চলো প্রশ্নপত্রটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে 1-এর দাগে বলা হচ্ছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 24টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে টোটাল 24 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি। উত্তর হবে অপশান ক, ক্রোচের। দ্বিতীয় প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায়। উত্তর হবে অপশান গ, কাশ্মীর। এরপর 3 নম্বর প্রশ্ন, নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। উত্তর হবে অপশান গ, 1842 খ্রিস্টাব্দে। নেক্সট 1.4-এর প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন। উত্তর হবে অপশান ক, চার্লস ডারউইন। 1.5-এর প্রশ্ন, আমিনি কমিশন গঠন করেন। উত্তর হবে অপশান ক, ওয়ারেন হেস্টিংস। 1.6-এর প্রশ্ন, ভারতের ম্যাকিয়াভেলি নামে যিনি পরিচিত ছিলেন। উত্তর হবে অপশান গ, নানা ফড়নবিশ। 1.7-এর প্রশ্ন, ভ্রাম্যমাণ কমিটি গঠন করেন। উত্তর হবে অপশান ক, ওয়ারেন হেস্টিংস। 1.8-এর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন। উত্তর হবে অপশান খ, দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.9-এর প্রশ্ন, গান্ধী প্রবর্তিত হরিজন এর অর্থ। উত্তর হবে অপশান গ, ঈশ্বরের সন্তান। নেক্সট 1.10-এর প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন ড্যাশ। উত্তর হবে অপশান খ, রামমোহন রায়। 1.11-এর প্রশ্ন, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর হবে এখানে থাকা অপশান গ, ঢাকায়। 1.12 নম্বর প্রশ্ন, হরি সিং ছিলেন। উত্তর হবে অপশান খ, কাশ্মীরের মহারাজা।
এখানে থাকা প্রতিটা এমসিকিউ টাইপ প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং নেক্সট ভিডিওতে আমরা এমসিকিউ টাইপ প্রশ্নের উপর একটি সাজেশন শেয়ার করব। 1.13 প্রশ্ন, ড্যাশ সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? উত্তর হবে অপশান গ, হায়দ্রাবাদের নিজাম। 1.14 নম্বর প্রশ্ন, কোন স্থানে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়? উত্তর হবে অপশান খ, বোম্বাই। 1.15 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন? উত্তর হবে অপশান ক, মাউন্ট ব্যাটেন। ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন 1.16 নম্বর প্রশ্ন, মিউনিক চুক্তি সম্পাদিত হয়? উত্তর হবে অপশান ক, 1938 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দাঁতাত এর অর্থ হলো? উত্তর হবে উত্তেজনা প্রশমন। এরপর পরবর্তী প্রশ্ন, বান্দুং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করেন? উত্তর হবে অপশান খ, চৌ এন লাই। নেক্সট প্রশ্ন, প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? উত্তর হবে অপশান ক, 1990 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল ড্যাশ? উত্তর হবে অপশান খ, আমেরিকা। পরের প্রশ্ন 1.21 নম্বর প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হলেন? উত্তর হবে এখানে থাকা অপশান খ, ডক্টর সুকর্ণ। 1.22 দাগের প্রশ্ন, ভারতের নাম সর্বস্ব শাসক হলেন? উত্তর হবে অপশান ক, রাষ্ট্রপতি। 1.23 নম্বর প্রশ্ন, লোকসভায় সভাপতিত্ব করেন? উত্তর হবে অপশান ঘ, অধ্যক্ষ। এরপর 1.24 দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, পূর্ববঙ্গে ভাষা আন্দোলন সংঘটিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? উত্তর হবে অপশান খ, 1952 খ্রিস্টাব্দে। এই ছিল 1 দাগ থেকে 24টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর প্রশ্নপত্রের 2 দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ এখানে 16টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? এই 1 অথবা দিয়ে প্রশ্ন, বিশ্ব রাজনীতি কি? এরপর 2.2 প্রশ্ন, রুশ জাপান যুদ্ধে কে জয়লাভ করে? 2.3 প্রশ্ন, ইয়ান্দাবুর সন্ধি কাদের মধ্যে হয়? নেক্সট প্রশ্ন 2.4, কাওতাও প্রথা কি? এখানে থাকা প্রতিটা এসকিউ টাইপ প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই প্রশ্নগুলির উত্তর খুব ভালো করে পড়ে নেবে এবং নেক্সট ভিডিওতে আমরা সম্পূর্ণ বই থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু এসকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেবো। তাই যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। 2.5 প্রশ্ন, চীনের রুদ্ধদ্বার নীতি কি? এর অথবা দিয়ে প্রশ্ন, অবাধ বাণিজ্য বলতে কি বোঝো? 2.6 প্রশ্ন, চৌঠা মে আন্দোলনের কারণ কি? নেক্সট, টাইপিং শব্দের অর্থ কী? পরের প্রশ্ন, নীলদর্পণ নাটক কে রচনা করেন? এর অথবা দিয়ে প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ বলতে কি বোঝো? 2.9 প্রশ্ন, সত্যবিলোপ নীতির মূল কথা কি? 2.10 প্রশ্ন, মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? নেক্সট, ভিয়েতমিন কে প্রতিষ্ঠা করেন? পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? এরপর 2.13 প্রশ্ন, তানকা মেমোরিয়াল কি? 2.14 নম্বর প্রশ্ন, গ্লাসনস্ত কি? 2.15 দাগের প্রশ্ন, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এরপর এখান থেকে 2 দাগের শেষ এসকিউ টাইপ প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? নেক্সট ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু এসকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেব, যে ভিডিওতে অবশ্যই এই এসকিউ টাইপ প্রশ্নগুলো উত্তর সহ থাকবে। তাই এই ভিডিওতে আর উত্তর বললাম না। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী দাগ নাম্বার 3 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর আবশ্যক। অর্থাৎ এখানে 8 মার্কের বড় প্রশ্ন রয়েছে। পরীক্ষাতে প্রায় 8 থেকে 9টি প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলোকে 2টো বিভাগে ভাগ করা রয়েছে। প্রথম ক বিভাগ থেকে তোমরা 4 থেকে 5টি প্রশ্ন পাবে এবং খ বিভাগ থেকেও 4 থেকে 5টি প্রশ্ন পাবে। তোমাদেরকে কি করতে হবে, 2টি বিভাগ থেকে দুটো করে প্রশ্নের উত্তর লিখতে হবে এবং আরও একটি প্রশ্ন যে কোনো একটি বিভাগ থেকে লিখতে পারবে। অর্থাৎ কোনো একটি বিভাগ থেকে 3টি প্রশ্ন এবং কোনো একটি বিভাগ থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। টোটাল 5টি 8 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে। সো এখানে রয়েছে 40 নম্বর। এখন আমরা দেখে নেব বিভাগ ক থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে। প্রথম প্রশ্ন, আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পরের প্রশ্ন, ভারতের অর্থনীতিতে রেলপথের প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অথবা দিয়ে প্রশ্ন, উপনিবেশিক শাসনকালে ভারতের অবশিল্পায়নের বর্ণনা দাও। এরপর 4 নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতাগুলি কী ছিল? এখানে থাকা এই প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন।
এরপর আমরা দেখে নেব বিভাগ খ থেকে 5 নম্বর প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড আইনের বৈশিষ্ট্যগুলি লেখো, এর সমালোচনামূলক আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 6 নম্বর প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর 8 নম্বর প্রশ্ন, আলজেরিয়া কিভাবে স্বাধীন হয় তা ব্যাখ্যা করো। এবং এর অথবা দিয়ে শেষ প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এই যে 8 মানের বড় প্রশ্নগুলো বলা হলো এই প্রশ্নপত্র থেকে, এই প্রতিটা প্রশ্ন কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, কাজেই এই প্রশ্নগুলোকে আগে জোর দিয়ে পড়ে নেবে। সো এই ছিল একটি নমুনা প্রশ্নপত্র। ভিডিওর প্রথমে আমরা শেয়ার করলাম সাজেশন 8 মানের বড় প্রশ্নের জন্য কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদেরকে পড়তে হবে, সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে বলে দিলাম, এবং শেষে একটি নমুনা প্রশ্নপত্র শেয়ার করলাম যেখান থেকে তোমরা কতটা প্রস্তুতি নিয়েছো ইতিহাস বিষয়ে সেটা জানতে পারলে। পাশাপাশি এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই খুব ভালো করে পড়বে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা শেয়ার করব এমসিকিউ টাইপ প্রশ্নের একটি কমপ্লিট সাজেশন, পাশাপাশি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর সহ আলোচনা। কাজেই যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।